দেশের নেতা সেজে দেশকে নিলাম করেছিস, জনগণের বন্ধু সেজে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস, ক্ষমতার অপব্যবহার করে সম্পদের প্রাসাদ করেছিস। স্বাভাবিক সুস্থ মানুষের দল শুধু খবর দেয় আর তাকিয়ে তাকিয়ে দেশের সর্বনাশ দেখে। কিন্তু আমি স্বাভাবিক না, আমি মেন্টাল, আদালত থেকে ঘোষিত মেন্টাল। আজ আমার পালা দেশের শত্রুকে শেষ করে দেবার। আজ তুই শেষ, দেশের শত্রু। মনীষীরা বলেছে ডেমোক্রেসি ইজ ফর ডেমোক্রেট পিপল, নট ফর ইলিটারেট পিপল। গণতন্ত্র শুধুমাত্র গণতন্ত্রী মানুষের জন্য, অশিক্ষিত মানুষের জন্য নয়। যে দেশে 80% লোক অশিক্ষিত, সে দেশে গণতন্ত্র দিলে ওই অশিক্ষিত মানুষেরাই জিতবে, একটাও শিক্ষিত মানুষ আসবে না। সুতরাং এই দেশে কোনো রকম গণতন্ত্র চলবে না, চলবে ডান্ডাতন্ত্র। আর সেটাই সবাই করছে, ডান্ডা দিয়ে পিটিয়ে ভোট কেন্দ্র দখল করে সিল মেরে ইলেকশনে জিতে যাচ্ছে। এটার নাম গণতন্ত্র। স্যার, মিস্টার মাসুদ চৌধুরী আপনার সাথে দেখা করতে এসেছেন। কে? মাসুদ চৌধুরী। চিনি না, যেতে বল। কিন্তু উনি তো আপনার মেয়ের ব্যাপারে কথা বলতে চান। আচলের ব্যাপারে? ঠিক আছে, আসতে বল। জি স্যার। ঠিক আছে স্যার এই, যাও 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 যাও, সবাই যাও যাও। আসুন। জি হ্যাঁ, চলুন। বুঝছিস তো? আসসালামু আলাইকুম, আমি মাসুদ চৌধুরী, রানার বাবা। আপনার বায়োডাটা শোনার মতো সময় আমার নেই, ভূমিকা রেখে কাজের কথা বলুন। আমি আপনার মেয়ে আঁচলের সাথে আমার ছেলে রানার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। মিস্টার মাসুদ চৌধুরী, আমি আপনাকে সো কল্ড নাটকীয় বাবাদের মতো বলতে পারতাম আপনার কত হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, ঢাকা শহরে কতগুলো বাড়ি বা ফ্ল্যাট আছে, বা মালয়েশিয়াতে কোনো সেকেন্ড হোম আছে কিনা। আঁচলকে কবার বিদেশ ঘোরাতে নিয়ে যেতে পারবে আপনার অভাবী ছেলে? ডায়মন্ড বা সোনার গহনা মাসে কভরে কিনে দেবে? বা গাড়ির মডেল কি বছরে দুবার চেঞ্জ করবে, না একবার? বাট I hate to talk like this. Yes. জি, এসব জানতে না চাওয়াই ভালো, কারণ ভালোবাসার কাছে এসবের কোনো মূল্য নেই। আমার কাছে ওসবের মূল্য অনেক বেশি, ভালোবাসার কোনো মূল্য নেই। বিকজ ভালোবাসা হচ্ছে ইডিয়েটিক প্লে গেম টু ইম্যাচিউর চাইল্ড। কিন্তু আমি বলছিলাম কি, আপনার ড্রেসআপ বলে দিচ্ছে আপনি কোনো অফিসের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী, না না না, না হয় ছোটখাটো মুদি দোকানদার, যাদের স্বপ্ন থাকে ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশ ছোঁবার। কিন্তু আকাশ কখনো ধরা ছুঁয়ে আসে না, মাটি থেকে লাফ দিয়ে চাঁদ ধরতে চাইবেন না, তাহলে মুখ থুবড়ে মাটিতে পড়ে রক্তাক্ত হবেন। কি যেন নাম? মাসুদ চৌধুরী। কিন্তু রানাকে আঁচলও ভালোবাসে। কুকুর বিড়ালকেও ভালোবাসে মানুষ, তাই বলে তাদের বিয়ে করে না। কিন্তু তালুকদার সাহেব, আমি নো মোর টক। আপনাকে আপনার যোগ্যতার চাইতে আমি অনেক বেশি সময় দিয়ে দিয়েছি। নাও প্লিজ গেট ইয়োরসেলফ আউট ফ্রম মাই হাউস, নইলে আমার লোকজন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি। তার আর প্রয়োজন হবে না। আমি বুঝতে পেরেছি এখানে আসাটাই আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। মৌ, দেখ তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আমি বাবাকে না বলে একেবারে ওই বাড়ি থেকে চলে এসেছি। আমি আর ও বাড়িতে ফিরে যাব না। কেন? আমার বাবা জানে না যে টাকার বান্ডিল মানুষকে সুখ দেয় না, দেয় আমার বাবার মতো বিজনেসের অসুখ। আমি মানুষের ভালোবাসার মাঝে বাঁচতে চাই, আমি তোমার ভালোবাসার মাঝে বাঁচতে চাই রানা। আমার বাবা আমাকে সব দিয়েছেন, কিন্তু মায়ের ভালোবাসা আমি কখনো পাইনি, যা তোমার মা আমাকে দিয়েছেন।
আমার বাবা আমার জন্য বিদেশ থেকে দামি দামি উপহার দিয়েছেন, কিন্তু সেই উপদেশ কখনো দেননি যা তুমি আমাকে দিয়েছো। বাবা আমার লাইফটাকে নিয়ে বিজনেস করতে চান, বাট আমি আমার লাইফটাকে বিজনেস ভাবতে রাজি নই। তাই আমি তোমার কাছে চলে এসেছি রানা। খুব ভালো করেছো মা। শিউলি, তুমি এক্ষুনি সবকিছুর আয়োজন করে ফেলো। এই যে তুমি শুধু দুলা ভাইয়ের উপর বসে বসে খাচ্ছ, বোনকে একটু সাহায্য করো। শোন, তুই মেহেদি হলুদ পাটা আরো শুরু করে দে। যা 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 যা, আজকের মধ্যেই রানার সাথে আঁচলের বিয়ে দেব। Yeah, today we have to complete the discussion with the mama, you know what I mean? মামা, আচল আমাদেরকে কিছু না বলে এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল। আপনার মেয়ে হয়ে ওই ফকিন্দিন ঘরের বউ হবে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইজ্জত নিলাম হতে দেখবেন? অসম্ভব। Come on, mama, what's the matter with you? I swear to Allah, I can't take it anymore. আপনার গায়ে রক্ত মাংস কি গরম হয় না? আপনার কি অপমানের শোধ দিতে ইচ্ছা করে না? Come on, tell me once. Not like that nigger. Well, my muscles is tight. I can take him up the street just like that. আরে আমি ডিজে যদি শরীর নাড়া দেই, ওর মতো রানা বুম উড়ে যাবে। খালি সিগন্যালটা দেন মামা। উত্তেজিত হয়ে আসলাম তালুকদার কোনো কাজ করে না, ঠান্ডা মাথায় করে। আমি যা করব ঠান্ডা মাথায় করব। ওদের আমি বুঝিয়ে দেব আমি সেই হিংস্র বাপ যে শিকার ধরার জন্য এক পা পিছিয়ে গিয়ে লাভ দিয়ে 10 পা সামনে এসে শত্রুর টুটি চেপে ধরে। সেই লাভটাই দেব এখন। তোরা রেডি থাকবি। আজ রাতেই আমার মেয়েকে আমি বাড়িতে ফিরিয়ে আনবো। এই কানা বাবা, তোমার গুটি আজ আর উঠবে না। আজ আমি নতুন ভাবির সাথে পেয়ার। ভাগ্য আজ আমার দিকে ভারী। ভারী তো মনে হচ্ছে আমার। ঘরে বউ ছিল না, ভালোই ছিলাম। বউ আসার পর তো আমাকে চা পর্যন্ত বানাতে হচ্ছে। নাও। সুপার বাবা, ভালো, খুবই ভালো। ভাইয়া, আমার চাই তো চিনিই নেই। চিনি ছাড়াই খাই। না ভাইয়া, চিনি তো লাগবেই। আমি যাই। নাও, শুরু করো। হ্যাঁ দাও। কি ব্যাপার, এখনো আসছে না কেন? তোমরা খেলো, আমি একটু দেখে আসছি। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে কথা বলছিস না কেন? মৌ 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 ভাব, ওর গল্প এখনই শেষ করা যাবে না। ওয়েট। রানা! বাবা, ছেড়ে দাও।
এবার পুলিশকে ফোন করে রানার কাহিনী বল। কিসের কাহিনী মামা? বলবে রানার বোনকে দিয়ে ওর বাবা মা দেহ ব্যবসা করাতো। রানা এই ঘটনার কিছুই জানতো না। যখন রানা ঘটনাটা জেনে ফেলে তখন রাগের মাথায় বাবা মার বোনকে খুন করে ফেলে। কেমন সাজালাম কাহিনী? অস্থির মামা, অস্থির, পুরা ইয়ো। ওসির সাথে সাথে ডাক্তারকে ফোন লাগাম রানার বোনের ভুয়ার মেডিকেল রিপোর্ট তৈরি করতে। ব্যাপারটা দুঃখজনক হলেও সত্য যে রানার বাবা মা মৌকে দিয়ে দেহ ব্যবসা করাতেন। কয়েকবার মেয়েটার অ্যাবর্শন করানো হয়েছে। এসব দেখলে কার না মাথা খারাপ হবে? রানার জায়গায় আমি হলে সম্ভবত আমি তাই করতাম। তার মানে আপনি কি বলছেন, রানার বাবা নিজের মেয়ের বেশ্যাপতি দালালি করতেন? শুনতে খারাপ লাগলেও ঘটনাটা তাই। ট্রিপল মার্ডার কেসের রহস্য খুলতে পুলিশ সক্ষম হয়েছে। আমরা তদন্ত করে জানতে পেরেছি মাসুদ চৌধুরী নামধারী ব্যক্তি তার স্ত্রী এবং মেয়েকে দিয়ে নিজ বাড়িতে অবৈধ দেহ ব্যবসা করে। তাদের ছেলে রানা অবশ্য এসব ব্যাপারে কিছু জানতো না। দুদিন আগের রাতে রানা ব্যাপারটা জেনে ফেললে বাবার ছেলের মাঝে সংঘর্ষ হয়। এক পর্যায়ে রানা তার অবৈধ অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার মা এবং বোনকে। বাবা বাধা দিতে আসলে রানার অবৈধ পিস্তলের গুলির শিকার হয়ে একে একে 3 জনই প্রাণ হারায়। ময়না তদন্তের পর বাকি তথ্য সম্পর্কে পুলিশ আপনাদের নিশ্চিত করে। শালা পুলিশ যে পুলিশ হয় তোকে না দেখলে আমি জানতামই না। এই হারাম, আমি যে তোকে মাসে মাসে টাকাগুলো দেই তাকে শুধু মদ আর মাস্তির জন্য খরচ করিস, মাথায় কিছু দিস না? ঘিলু নেই কেন মাথায়? স্যার বিশ্বাস করুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তো কিছুই স্বীকার করছে না। রানাকে থানায় কেন রেখেছিস? ওখানে সাংবাদিক যাবে, চ্যানেলের ক্যামেরা যাবে। মিডিয়াতে রানাকে নিয়ে রিসার্চ করে আলোচনা কেন্দ্রীয় বিন্দুতে আমি আনতে চাই না। আজকের মধ্যে রানাকে বের করে ক্রস ফায়ারে দিই। ক্রস ফায়ার? চমকে উঠলি যে? এর আগেও তো অনেকগুলি করেছিস। টাকা আগের চাইতে অনেক বেশি পাবে। যা, কাজ শেষ কর। ঠিক আছে স্যার, রানা আজ রাতেই মারা পড়বে। নির্জন রাস্তায় গাড়ি দাঁড় করাবে, আমি কোনো ঝামেলা চাই না। ওকে স্যার। শোন, বেশি গুলি খরচ করার দরকার নেই। 2-4টা গুলিতে কাজ সারা চাই, বুঝেছিস? ইয়েস স্যার। নাহলে গুলি করে দেবো। এক্সকিউজ মি, ব্যাপারটা আমি ভালো করে বুঝিনি। আমার মেয়ে মানে? স্যার, আপনি নিশ্চয়ই আপনার মেয়ে আঁচলের কথা ভুলে যাননি? আঁচল? আমার মেয়ে? এসব কি বলছেন আপনি? আমার মেয়ে আসবে কোত্থেকে? আমি তো বিয়েই করিনি। হ্যাঁ, বাট আপনি বিয়ে করেননি, তবে মেয়ে আসলো কোত্থেকে?
দেশের তুখোর ডিবি ইন্সপেক্টর আপনিই বলুন, যার বিয়ে হয়নি তার মেয়ে আসবে কোত্থেকে? হ্যাঁ, আর রেডিমেড মেয়ে পাওয়ার সিস্টেম তো আমাদের দেশে নেই। প্লিজ অ্যান্সার মি। দেশের জন্য কাজ করতে করতে বিয়ের সময়টা যে আমার জীবন থেকে কখন চলে গেছে আমি টেরই পাইনি। তাহলে আপনার শালা কাবিলা? শালা কাবিলা, হোয়াট ইজ দিস অফিসার? বিয়ে করিনি যখন তখন শালা আসবে কোত্থেকে? এসব কি আবুল তাবুল বলছেন? সিরিয়াল কিলারের হাতে আমার ভাগ্নে সোহেল খুন হলো, তার কোনো সুরাই করতে পারলেন না, অথচ আমার কাছে আমার মেয়ে আমার শালার আষাঢ়ে গল্প শোনাচ্ছেন। দিস ইজ টু মাচ ইন্সপেক্টর, টু মাচ। সরি ফর ইয়ার ট্রাবল, তবে স্যার দরকার পড়লে আবার আসবো। ইটস ওকে অফিসার। অভিনেতা হওয়া সহজ, নেতা হওয়া কঠিন, কিন্তু আমার মনে হয় আমি এর চাইতেও কোনো কঠিন সমস্যায় পড়ে গেলাম। কিছু একটা করতে হবে। আপনারা? আমি ডিসিটিভি পারভেজ চৌধুরী। ও, আর আপনি? আমি মাসুদ চৌধুরী। মানে আপনি রানার বাবা? জি, আমি রানার বাবা। আপনি তাহলে মারা যাননি? কি বলছেন এসব? মারা যাব কেন? কে এসেছে বাবা? তুমি নিশ্চয়ই মৌ? জি, কেন বলুন তো? আপনার স্ত্রী কোথায় চৌধুরী সাহেব? শিউলি, শিউলি। আসছি। আমার ক্যারিয়ারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কেউ আমাকে এতটা বোকা বানালো। কিন্তু কেন? রানা তো জানতো যে আমরা সত্যটা উদ্ঘাটন করে ফেলবো, তাহলে কেন সে এমন একটা আষাঢ়ে গল্প বানিয়ে বলবে? যে মেয়ের কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে মিথ্যা প্রেমের গল্প কেন ফাঁদলো? কারণ একটাই, আমার ছেলে মানসিক রোগী। হোয়াট? হ্যাঁ, রোগটার নাম প্যারানয়েড সিজোফ্রেনিয়া। ও চোখের সামনে অলিক কল্পনার জগৎ নিয়ে ঘুরে বেড়ায়, যা স্বপ্ন দেখে তাই ভাবে বাস্তবতা, আর বাস্তব ঘটনাগুলোকে ভাবে স্বপ্ন। বিশ্বাস করবেন না আপনারা জানেন, কিন্তু প্রমাণ আমাদের হাতের কাছেই আছে। শিউলি, শিউলি। এই নাও। দাও, নিন। ওর চিকিৎসা করাননি? করিয়েছিলাম, কিন্তু এই বছরের জানুয়ারি মাস থেকে ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। ও যে মানুষকে খুন করার পর্যায়ে চলে যাবে এ আমরা কখনো ভাবিনি। আমার সন্তান খুনি না পারভেজ সাহেব, ও অসুস্থ। দয়া করে ওর চিকিৎসা করার ব্যবস্থা করুন। সে চেষ্টা আমি করব, কিন্তু তার মানে আঁচল, আসলাম তালুকদার পুরো গল্পই কি বানোয়াট? তা তো বলতে পারবো না, তবে এটুকু জানি আসলাম তালুকদারকে আমরা কখনোই দেখিনি। সত্য কি মিথ্যা বলা তা আমাদের জন্য বলা অসম্ভব। তার মানে কি রানা কি সত্যি মানসিক রোগী? হ্যালো মিস্টার রানা, হাউ আর ইউ? আমি জহির, ডাক্তার জহির বাবু, সাইকিয়াট্রিস্ট। তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আমি কি পাগল নাকি যে তুই প্রশ্ন করলেই আমি উত্তর দেব? উত্তর না পেলে আমি হেল্প করব কিভাবে?
তুই টিভি পুলিশকে হেল্প করতে চাস, আমাকে না। বুঝেছি, তুই ডাক্তার বিরাজের লোক। অবশ্যই তুই ডাক্তার বিরাজের লোক। আমি সব জানি, সব। যতই চেষ্টা করিস তোরা, আমাকে আমার লক্ষ্য থেকে কেউ বিচ্যুত করতে পারবি না। আমি আমার টার্গেট পূরণ করবই। অফিসার, সিকিউরিটি, আমাকে কয় আমাকে শক্ত করে চেপে ধরো, যেন নড়তে না পারে। ধরো আমাকে। সাইকিয়াট্রিক ডাক্তার জহির বাবু ও ডিসিডিবি পারভেজ চৌধুরীর আবেদন অনুযায়ী এই আদালত আসামি শাহরিয়ার তামজিদ রানার অস্থিতিশীল মানসিক অবস্থা বিবেচনা করে তাকে নিরীক্ষণ ও মানসিক পরিস্থিতি যাচাইয়ের জন্য মানসিক হাসপাতালে প্রেরণ করার আদেশ করছে। স্যার, তাহলে তো রানার কাহিনী এখানেই সলভ মানে? তোমরা কি ভাবছো রানার গল্প এখানেই শেষ? এই কেসের পিছনে তো আর সময় নষ্ট করার মানে হয় না স্যার। কিন্তু স্যার আমার মন মানছে না। দিস ইজ নট দ্য এন্ড অফ ইট। আমার ধারণা রানার আরও কাহিনী বাকি আছে। রাইট। হ্যালো স্যার, পেশেন্ট রানা তো হাসপাতাল থেকে পালিয়েছে। হোয়াট? আপনাদেরকে তো আমি বলেছি আচল নামে আমার কোনো মেয়ে নেই। তারপরও কেন আমাকে বারবার বিরক্ত করছেন? বিরক্ত করছি আপনার নিরাপত্তার জন্য স্যার। গতকাল রাতে রানা মানসিক হাসপাতাল থেকে পালিয়েছে। আমাদের ধারণা রানার নেক্সট টার্গেট আপনি। আপনি চাইলে আমরা আপনার সিকিউরিটি বাড়িয়ে দিতে পারি স্যার। আমার সিকিউরিটির জন্য পুলিশের প্রয়োজন নেই অফিসার। আমি নিজেই আমার সিকিউরিটি ব্যবস্থা করে নিতে চাই। তবে খবরটা দেওয়ার জন্য তোমাকে স্পেশাল থ্যাঙ্কস। যদি ইনকেস রানাকে দেখতে পান বা রানা যোগাযোগ করে তাহলে আমাদেরকে জানাবেন। সরি টু ডিস্টার্ব ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি জান, আমরা দেখবো না, অসুবিধা নেই, জান। এদিকে থ্যাংক ইউ। সরি সরি সরি। ভাইয়া,
পাক্কা 25 মিনিট লেট। আপা, আসতে যে পেরেছি এটাই হাজার শুক্রিয়া। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা কি আর একটা? সমস্যা আমার বাসায় 3টা। প্রথমটা আমার বাবা, দ্বিতীয়টা আমার বোন, আর তৃতীয়টা আমার ওই হাবলু মামা। এদের হাত থেকে ছুটে ডেটিং এ আসার কোনো উপায় নেই। ওহ আল্লাহ, রীতিমতো পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। আপনি হাসছেন? নায়িকার সঙ্গে দেখা করতেই নায়ককে কত কিছু করতে হয় তা কি বোঝেন? তা তো অবশ্যই বুঝি, আর এটুকুন তো করতেই হবে, নইলে নায়কের প্রতি নায়িকার প্রেম কিভাবে বাড়বে ভাইয়া? হয়েছে হয়েছে, এখন চলো। কোথায় যাব? আমার বাসায়। বাবা মা তোমাকে দেখতে চেয়েছে। বাবা মা? নো ওয়ে, এই অবস্থায় না প্লিজ। ও ম্যাডাম, আমার গার্লফ্রেন্ড সাংবাদিক, কোনো বিউটিশিয়ান না। সো যেভাবে আছো সেভাবেই আমার চলবে। এখন চলো। রানা প্লিজ, চলো চলো। রানা প্লিজ, এভাবে না। চলোই না। গুড গার্ল। দাঁড়াও, এক পাও এগোবে না। কোন সাহসে তুমি বাড়িতে পা দিয়েছো? তুমি কি ভেবেছো আমার সহজ সরল ছেলেটাকে বোকা বানিয়ে তুমি সহজে আমাদের বাড়িতে ঢুকে পড়বে? না, এত সহজে আমি তোমাকে তা করতে দেব না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। কিরে, তোরা এখানে কেন? ভিতরে আয়, বস। ঢোকার আগেই যা শুনছি, ভেতরে ঢুকলে তো বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আরে বোকা, দুলাভাই সিনেমার ডায়লগ প্র্যাকটিস করতেছে। বৌমা, তুমি কিছু মনে করো না। তারে নাকি কোন পরিচালক কইছে সিনেমায় চান্স দেবে, তাও সিল্লা সিল্লির ফাট। আরে ভাবি, মা বাবা জলদি এসো, দেখো ভাইয়া ভাবিকে নিয়ে এসেছে। হয়েছে 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 মা, বসো 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 বসো। এসো মা, এসো। রানা, এখানে বসো। তুমি একটা পছন্দ করেছি। কে বাবু, ছেলের বউ পছন্দ হয়েছে? এরকম টুকটুকে লক্ষ্মী মেয়ে পছন্দ না করে কি থাকতে পারি? মা, তোমার বাড়িতে আর কে কে আছে? বলো বলো। আমার বাবা, মা আর ছোট একটা ভাই। আমার কি ইচ্ছে হচ্ছে জানো? তোমাদের বিয়ের কাজটা শেষ করে তোমাকে আমার ছেলের বউ বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি। তোমার হবু শাশুড়ির হাতের রান্না ইদানিং আর মুখে নিয়ে যাচ্ছে না, একেবারে ডিসগাস্টিং, একেবারে যাচ্ছে তাই। এই, আমার বৌমা তোমাকে রেঁধে খাওয়াবে কেন? ও খাওয়াবে এই আমার ছেলেকে। দুলাবা, আপনি কি সারা জীবন বেকুবি থাকবেন? নতুন বড়িকে হ্যানি পাক করে পাঠাইবেন নাকি মিষ্টি মুখ করাইবেন? হ্যাঁ, মিষ্টি। এই মিষ্টি কোথায়? মিষ্টি জি, মিষ্টি নিয়ে আয়। মিষ্টি বসে বসে দেখে। এই আইসা গেছে। ভাবিকে আমি আগে মিষ্টি খাওয়াবো। শুধু ভাবিকেই খাওয়াবি, আমাকে খাওয়াবি না? তোমাকে খাওয়াবে ভাবি। এক্সকিউজ মি। ও আবারও তোমার মোবাইলটা খুব ডিস্টার্ব। প্লিজ এখন ধরো না। ইম্পর্টেন্ট। কেন ধরবে না? সবাই তোর মতো ফাঁকিবাজ নাকি? একজন রিপোর্টারকে সব সময় অন ডিউটিতে থাকতে হয়, সব সময় অ্যালার্ট থাকতে হয়। ধরো মা, ধরো। গেট ইউজ টু দিস। তুমি একজন ক্রাইম রিপোর্টারের পাল্লায় পড়েছো। জি ম্যাডাম। কোনো প্রবলেম সিমি? রানা, এক্ষুনি একটু অফিসের সামনে যেতে হবে। কেন? অফিসে কেন? বুঝতে পারছি না, কিন্তু এসএমএস পড়ে মনে হচ্ছে সিরিয়াস কিছু। আই হ্যাভ টু গো। আশ্চর্য, কোথায় গেল? কি আপনি? আপনি আপনি সিমি আপু? হ্যাঁ আমি। আরে কাজ কাজ তাড়াতাড়ি। এই মেয়ে বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন দাও, তাড়াতাড়ি। এই মেয়ে, শুনতে পাচ্ছো আমার কথা? এই, শুনতে পাচ্ছো? স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ? স্ট্রেঞ্জ কেন?
মেয়েটি রেডিয়েশন পয়জনিংয়ে আক্রান্ত। হোয়াট? রেডিয়েশন পয়জনিং? হ্যাঁ, ওর হাত পায়ের ক্ষত থেকে ইউরেনিয়াম 238 পাওয়া গেছে, যা পারমাণবিক বোমায় ব্যবহৃত হয়। কিন্তু এখানে ইউরেনিয়াম আসবে কোত্থেকে? আর এই মেয়েটি ইউরেনিয়ামই বা কোথায় পাবে? আমাদের গ্রাম পার্বত্য চট্টগ্রামের নীলগিরির পাশে সবুজগিরিতে। সেখানে মাটি খুঁড়লে পাওয়া যায় ইউরেনিয়ামের আকরিক। কি বলছো? ইউরেনিয়াম তাও আবার বাংলাদেশে? জি, আমার বাবা ওখানকার কলেজের রসায়নের শিক্ষক। উনি প্রথম ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পেয়ে ফোন করেছিলেন ঢাকার নেতা আসলাম তালুকদারের কাছে। আর সেটাই হয়েছে আমাদের কাল। আসলাম তালুকদার মানে আমাদের নেতা আসলাম তালুকদার? জি, ওনার লোকজন আমাদের এলাকার পাহাড় লিজ নেবার পর থেকে আমাদের এলাকার কাউকে বাইরে বের হতে দেয় না। পুলিশ প্রশাসন সবাইকে কিনে নিয়েছে আসলাম তালুকদার। আমাদের চারিদিকে কাঁটাতারে বেড়া দিয়ে আমাদের বন্দি করেছে একের পর এক বিদেশিদের কাছে। সেখানকার খনিজ সম্পদ বিক্রি করছে। কোটি কোটি টাকার খনিজ সম্পদ বিদেশে পাচার করে আসলাম তালুকদার নিজে সম্পদের পাহাড় করছে। যেই প্রতিবাদ করতে গেছে আসলাম তালুকদারের লোকজন তাকেই খুন করেছে। তুমি বাইরে এলে কি করে? আমাকে কাঁটাতারে ফাঁক দিয়ে বের করার সময় মারা গেছেন আমার বাবা। অনেক কষ্টে আমি ঢাকা এসেছি। আমি হয়তো বাঁচবো না, কিন্তু কিন্তু আপনি আমাদের সবুজগিরিকে বাঁচান, দেশের সম্পদ রক্ষা করুন। ধরিয়ে দিন আসলাম তালুকদারকে আইনের হাতে। আসলাম তালুকদার। I am a businessman. Sometimes I feel politics is my business. এই দেশের সবচেয়ে সেফ অ্যান্ড সাউন্ড বিজনেস হচ্ছে পলিটিক্স। কখনোই লস হবে না, শুধু লাভ আর লাভ। কিন্তু এইভাবে একটা গ্রামকে দখল করে ইউরেনিয়ামের আকরিক সরানো। আমার এই এলাকায় সরকারের কাছ থেকে লিজ নেওয়া খাস জমিতে আমার ব্যবসা। সেখানে আমি কিভাবে বিজনেস করব, কিভাবে ইনভেস্ট করব, কিভাবে প্রফিট করব, সেটা তো আমার সমস্যা। দেশের সাথে তার কি সম্পর্ক? বিজনেস করো বিজনেস, আর দেশ রসা চলে যাক। আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, বুঝলা? চা খাও। স্যার, চ্যানেলের সাংবাদিক সিমি চৌধুরী আপনার সাথে দেখা করতে চান। কি নাম? সিমি চৌধুরী। যাও, পর আসতে বলো। তা মুদ্রা কথা হচ্ছে। ওকে স্যার, ঠিক আছে, ছাদে বসার ব্যবস্থা করো। এই যা, ছাদে নিয়ে বসা। হ্যাঁ, তো বুঝলা বিষয়টা? আচ্ছা, তুমি এখন আসতে পারো। আমি তাহলে আসি। ফোন দিও। আসসালামু আলাইকুম। আর টাকা পয়সা সব তুই বুঝে নিবি। আচ্ছা, ওরা আচ্ছা, ঠিক দিয়ে আছে, দিবে। ঠিক আছে। যা, আগে বাড়াই দে, যা। আচ্ছা, বুঝলাম তো, আগে আমাকে আসতে দাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তোরা যা। আহা, সমস্ত রকম ঝামেলার জন্য কি আমাকেই দেখো, অন্য কাউকে দেখতে পারো না? আচ্ছা, আমি আসছি, রাখি। স্টুপিড। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? প্লিজ বসুন। ভূমিকা আমার একদম পছন্দ না। যা বলার স্ট্রেট বলুন। কি এমন জরুরি ইনফরমেশন যা আমাকে বলার জন্য আমার মূল্যবান সময় নষ্ট করতে এসেছেন? আমাকে এবার মিনিস্ট্রিতে যেতে হবে, জরুরি মিটিং আছে। যা বলার তাড়াতাড়ি বলুন। আই এম সো সরি স্যার আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। বাট মিটিংটা কি ইউরেনিয়াম নিয়ে? চমকে গেলেন মনে হচ্ছে। চমকিত যাবারই কথা। যার গলায় একটির মাত্র রূপোর চেইন নেই, সে বলছে ইউরেনিয়াম নিয়ে কথা।
আজকাল তোমাদের মতো ইউলো জার্নালিস্টরা তেলকে তাল করে আমাদের মতো মানুষের সুনাম নষ্ট করার জন্য টাকার ব্যবসা নেমেছে। গুড, ভেরি গুড। এক্সকিউজ মি, আমি কোনো টাকার ব্যবসা করছি না। টাকার ব্যবসা করছেন আপনি স্যার। আপনার এলাকার লোকদের শ্রমিক হিসেবে ব্যবহার করে বালি থেকে ইউরেনিয়ামের আকরিক সংগ্রহ করে তা বিদেশিদের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছেন। Am I রাইট স্যার? শাট আপ, শাট আপ। তুমি যদি ভেবে থাকো এইসব কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাড়ি ভাড়া দেবে, সংসার চালাবে, তাহলে ভুল করেছ। আমি ভাগাড়ের কোনো মরা লাশ না যে চিল শকুন এসে আমাকে ঠুকরিয়ে যাবে। দেখুন, তোমার পড়াশোনা কোথায়? শহরে না গ্রামে? কাকে কি প্রশ্ন করতে হয় সেটা তোমার বাবা মা বা টিচার শেখায়নি। ফুটপাতে 2 টাকার চীনা বাদাম চাবিয়ে পেস্তা বাদামের স্বাদ পাওয়া যায় না, হজমের সমস্যা হবে। স্যার, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। কারেক্ট। সাধারণ একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে পোর খাওয়া সন্তানের ছাপ তোমার চেহারায় স্পষ্ট। তোমার আইকিউ কি যে তুমি আমার ইন্টারভিউ নেবে? পেস্তা বাদাম চিবিয়ে বড় হয়েছে আমি, ভাতের ফ্যান না। বাসের টেম্পোতে চড়ে ঘুরে বেড়াও তুমি, যেখানে মানুষের ঘামের গন্ধ তোমার শরীরে সেন্ট হিসেবে কাজ করে। আর আমি লেটেস্ট মডেলের গাড়িতে চড়ে অভ্যস্ত, যেখানে সেন্টের গন্ধ মৌ মৌ করে। সো কল সন্তানের মতো স্বপ্ন দেখো, বিপ্লব করবে, দেশের চেহারা পাল্টে দেবে, সম অধিকার আনবে। বাট কোনোদিন জনগণের জন্য কাজ করেছো? আই থিঙ্ক নেভার এভার। আমরা করেছি। জনগণের অভাব অভিযোগ নিয়ে কাজ করে আমার কাজ। অভিযোগ উঠবেই, কিন্তু অভিযোগ সমস্যা হবার আগে হয় আমি অভিযোগকে শেষ করে দেই, আর নয়তো শেষ করে দেই তাকে যে অভিযোগ নিয়ে বেশি মাথা ঘামায়। মিস্টার আসলাম তালুকদার, আমি ইনভেস্টিগেটিভ রিপোর্টার। ইনফরমেশন যখন পেয়েছি তখন তো আমাকে তদন্ত করতেই হবে। আমাকে হুমকি দিয়ে আমার কর্তব্য থেকে আপনি আমাকে সরাতে পারবেন না। ওয়েট 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 ওয়েট। প্রেমিকা না, বান্ধবী না। আমার নাতনির বয়স হবে তোমার। আমার মনে হয় এখনো বিয়ের ফুলই ফোটেনি। এইসব ঝামেলায় না জড়িয়ে বরং একটা বিয়ে করে ফেলো। সমস্ত খরচ আমার। ঢাকায় থাকার অ্যাপার্টমেন্ট এবং একটি গাড়িও আমি কিনে দেব। না না, কোনো ঘুষ না, সিম্পল গিফট। আমি দিয়ে অভ্যস্ত। উপদেশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে বিয়ের চেয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাটাকে আমি শ্রেয় মনে করি। মধ্যবিত্ত ঘরের পোড়খাওয়া মেয়ে তো আমি, তাই অন্যায়কে না পোড়ানো পর্যন্ত কোনো কিছুই আমার মাথায় আসে না। ভালো থাকবেন। শোনো, শত সহস্র ন্যায় অন্যায় আদর্শ অনাদর্শকে পুড়িয়েই আজকের আমি আসলাম তালুকদার। সেন্টিমেন্ট থাকা ভালো, কিন্তু মেন্টাল হওয়া ভালো না। যাওয়ার সিঁড়িটা এই দিকে। গো। দেখতে ছোট কথা মরেছে, ভেতরে ভেতরে তার ভীষণ ঝাল। সিমি, মা
Damn it! Where is she? Oh shit! Damn! Look around! Where are you, baby? Come on, baby. আমি আগেই বলেছি, কিন্তু শুনিস না। এবার দেখ আমার ক্ষমতা কি, দেখ। আফসোস, তোর রূপ আর যৌবন তোর কোনো কাজেই আসলো না। বিজনেসে তুই লস করলি সিমি, লস। আমাকে শেষ করলে সত্য কোনোদিন চাপা থাকবে না। দেশের মানুষ তাদের এই সম্পদ চুরির কথা আজ না হয় কাল জানবে। জানুক, জানলে কি আসে যায়? ততদিনে আমি দেশের আইনের নিয়ম কানুনের বাইরে গিয়ে বিজনেস করব, প্রফিট করব। লসের অ্যাকাউন্ট হবে আমার জিরো। তোকে জনগণ ছাড়বে না আসলাম তালুকদার। গোল্ড স্মাগলিং এর ব্যবসা করতে করতে তোর মাথার ঘিলু কোল্ড হয়ে গেছে। ওকে মেরে ফেলার চাইতে বাঁচিয়ে রাখা আমাদের লাভ। ছাগলের বাচ্চা। কেন? কি করবেন ওকে দিয়ে? তোর পিস্তলটা রানার হাতে ধরিয়ে দে। এবার শরীফকে ফোন করে কেস বানাতে বল। সবাই জানবে সিমির অবৈধ দেহ ব্যবসা ধরে ফেলে রানা, তাই সে নিজের হাতে খুন করে প্রেমিকা সিমিকে এবং তার টোটাল পরিবারকে। ফোন লাগা। রানা নিজের হাতের পিস্তল দিয়ে তার প্রেমিকা ও তার পরিবারকে হত্যা করার চেষ্টা করেছে। সিমির অবস্থা আশঙ্কাজনক, কিন্তু একাধিক বুলেটের আঘাত প্রাণ কেড়ে নিয়েছে রিপোর্টার সিমির বাবা, মা ও ভাইয়ের। কিন্তু কেন রানা সিমির পরিবারকে খুন করবে কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে সিমির স্বভাব চরিত্র ভালো ছিল না। রাতের আধারে ও হাই প্রোফাইল কলগার্ল হিসেবে কাজ করত। অসম্ভব। আপনি বললে কি আমরা বিশ্বাস করব? বিশ্বাস না করলে আমার কাছে আসছেন কেন? হাসপাতালে যান, যে ডাক্তার সিমির চিকিৎসা করছে তার কাছে জিজ্ঞেস করুন। যান যান। সিমির যে বাজে মেয়ে হয় নাকি? সমস্ত শরীরে আর শরীরের প্রতি অবিচারের চিহ্ন স্পষ্ট। ও যদিও এখন মৃত, আমি ওর মেডিকেল টেস্ট করে নিশ্চিত হয়েছি যে সিমি শুধু দেহ ব্যবসায়ী করতো না, সে নিয়মিত ড্রাগস নিত, ইয়াবা হেরোইন সেবন করত। এই যে ওর রিপোর্টগুলো রাখা আছে, চাইলে আপনারা দেখতে পারেন।
রানা যখন তার প্রেমিকা সিমির আসল পরিচয় জানতে পারে তখন খুব স্বাভাবিক কারণেই রাগের মাথায় তার বাবা, মা, ভাই এবং তাকেও খুন করে। আমি আগেই বলেছি খুনি আমি না, খুনি আসলাম তালুকদার। এই ভুয়া কথা! খুনি তুই! তুই তোর প্রেমিকাকে নিজ হাতে খুন করেছিস। তোর প্রেমিকা সাংবাদিকতার আড়ালে দেহ ব্যবসা করত। স্বীকার কর, এই কারণে তুই তোর প্রেমিকার তার ফ্যামিলিকে নিজ হাতে খুন করেছিস। আমি খুন করিনি। কি? ওই! 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 স্বীকার কর তুই খুনি, স্বীকার কর। আমি স্বীকার করব না, আমি খুনি না। এই মার ওকে! শালা পুলিশ যে পুলিশ হয় তোকে না দেখলে আমি জানতামই না। এই হারামখোর, আমি যে তোকে মাসে মাসে টাকাগুলো দেই তাকে শুধু মদ আর মাস্তির জন্য খরচ করিস, মাথায় কিছু দিস না? ঘিলু নেই কেন মাথায়? স্যার বিশ্বাস করুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তো কিছুই স্বীকার করছে না। ও রানাকে থানায় কেন রেখেছিস? ওখানে সাংবাদিক যাবে, চ্যানেলের ক্যামেরা যাবে। মিডিয়াতে রানাকে নিয়ে রিসার্চ করে আলোচনা কেন্দ্রবিন্দুতে আমি আনতে চাই না। আজকের মধ্যে রানাকে বের করে ক্রস ফায়ারে দিবি। ক্রস ফায়ার? চমকে উঠলি যে? এর আগেও তো অনেকগুলি করেছিস, টাকা আগের চাইতে অনেক বেশি পাবি। যা কাজ শেষ কর। ঠিক আছে স্যার, রানা আজ রাতেই মারা পড়বে। নির্জন রাস্তায় গাড়ি দাঁড় করাবি, আমি কোনো ঝামেলা চাই না। ওকে স্যার। শোন, বেশি গুলি খরচ করার দরকার নেই, 2-4টা গুলিতে কাজ সারা চাই, বুঝেছিস? ইয়েস স্যার। তাহলে গুলি করে দেবো। Following me. Yeah. সেকেন্ড। Get you, man!
1 second late. I don't mind. তাহলে সেদিন আপনি আমাদের সঙ্গে মিথ্যে বললেন কেন? তাহলে কেন আপনি আষাঢ়ে গল্প শোনালেন? সময় কেনার জন্য। মানে? আসলাম তালুকদারের মতো নরপিশাচকে শেষ করার জন্য আমি আমার সন্তানকে সময় দিচ্ছিলাম, যাতে আমার সন্তান আসলাম তালুকদারকে খুঁজে বের করে শেষ করতে পারে। তার জন্য আমার ফাঁসি দেবেন, জেল দেবেন, দিন। কিন্তু আমি আমার রানার যুদ্ধে সহযোদ্ধা হতে চাই, শেষ করতে চাই ওই রাক্ষসটাকে। আর সিমি? সিমি কোথায়? হসপিটালে, ভিক্টোরিয়া হসপিটালে। এখন ওর জ্ঞান ফিরেনি। 3য় তলায়, রুম নম্বর 9। শিট! সিমিকে নিশ্চয়ই কেউ তুলে নিয়ে গেছে। কিন্তু কারা নিয়ে গেল সিমিকে? হ্যালো, পিএস আলম বলছেন? জি। আসলাম স্যার কোথায়? উনি পার্সোনাল কাজে ঢাকার বাইরে গেছেন। বাইরে মানে কোথায়? পার্বত্য চট্টগ্রামের সবুজগিরি। ও নো, মুভ। আমি প্রতিবাদ, আমি প্রতিশোধ, আমি ঘৃণা, আমি মহাকাল। আমি মেন্টাল, আমি মেন্টাল। লাশ ফেলে দে। আগে মামাকে ছেড়ে দে, না হলে তোর সিমি শেষ।
হারামজাদা, একবার বেঁচে থাকার সুযোগ পেয়ে তুই আবার ফিরে এসেছিস। এবার এমন অবস্থা করবো যে সুস্থ হলেও তুই আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবি না, উপরে গিয়েও বাঁকা হয়ে দাঁড়াবি। মেন্টাল। রানা! রানা! ওকে শেষ করে দাও, ওকে শেষ করে দাও। আমার বাবা মা আমার ভাইকে আমার চোখের সামনে খুন করেছিস, এবার আমার ভালোবাসা শেষ করবে তোকে। রানা,
দেশের নেতা সেজে দেশকে নিলাম করেছিস, জনগণের বন্ধু সেজে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস, ক্ষমতার অপব্যবহার করে সম্পদের প্রাসাদ করেছিস। স্বাভাবিক সুস্থ মানুষের দল শুধু খবর পায় আর তাকিয়ে তাকিয়ে দেশের সর্বনাশ দেখে, কিন্তু আমি স্বাভাবিক না, আমি মেন্টাল, আদালত থেকে ঘোষিত মেন্টাল। আজ আমার পালা দেশের শত্রুকে শেষ করে দেবার। আজ তুই শেষ, দেশের শত্রু। The end.